ওই ভিড়ের মধ্যেও যদি তিনি আমাকে দেখে থেকে থাকেন তাহলে সেটা তার ভিজুয়াল হ্যালুসিনেশন, মানে এটা একটা রোগ। গত কয়েক বছরে ওনার অডিও ভিজুয়াল নিয়ে একটা প্রদর্শনী করা যায়, সেখানে শুধু হাসির রোল হবে, মানুষ শুনবে, দেখবে আর হাসবে, গড়াগড়ি দেবে। বাংলাকে যদি কেউ অপমান করে থাকে তাহলে তৃণমূল সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে, তৃণমূল দল করেছে। ওদের কোনো অধিকারই নেই বাংলা ভাষা নিয়ে কথাবার্তা বলার। প্রথম হচ্ছে মহুয়া মৈত্র অমিত শাহ সম্পর্কে যে উল্লেখ করেছেন, তাকে অ্যারেস্ট করা উচিত এবং তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বিধানসভায় অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী হঠাৎ করে একটি মন্তব্য করলেন যে তাপস, তুমি তো আগে এই দলে ছিলে, টাকার ভাগাভাগি হয়নি বলে তুমি চলে গেছো। উনি ঠিক কোন তাপসের কথা বলছেন সেটা আমি বলতে পারবো না, উনি স্পষ্ট করে বললে বলতেন। তাপস তো অনেকেই আছে, বিধানসভাতেও আছে আরো তাপস। তো উনি কাকে মিন করছেন, কি বলতে চাইছেন, সেটা উনি স্পষ্ট করে বললেই পারেন। তাহলে স্পষ্ট করে উনি যে কি বলতে চান সেটা নিজেই বোঝেন না, বোঝা যায় না, তার উত্তরটা প্রতিক্রিয়াটা কি দেবো? আর আমি তো কি বলে ওই রিজার্ভেশন দেওয়ার পরে, আমি এমএলএসি ছাড়ার পরে আমি এখনো পর্যন্ত বিধানসভায় আমার যাওয়া হয়নি। বিধানসভায় আমি যেতেই পারি, কিন্তু সেটা মানে অধিবেশন কক্ষে ঢুকতে পারি না। সেগুলো বোধহয় মমতা ব্যানার্জি জানার কথা। এখন সেগুলো যদি না জানে তাহলে সেগুলো কি বলতে পারে, কি বলতে পারে না। ওখানে সেদিনকে যে আচরণ উনি করছিলেন সেটা করা যায় না। ওই ধমকানো, বসানো, ওগুলো কোনো অনারেবল মেম্বারকে, ওনারও সে যেই হোক, ওখানে যখন বসে রয়েছে সেটা তার সেই অনারে বসে রয়েছে, সে অনারেবল মেম্বার, তো সেটা তো স্পিকার বলবেন না। তো ওইভাবে করা যায় না। উনি কার কথা বলেছেন, কার কথা বলেননি আমি জানি না। তবে ওই ভিড়ের মধ্যেও যদি তিনি আমাকে দেখে থেকে থাকেন তাহলে সেটা তার ভিজুয়াল হ্যালুসিনেশন, মানে এটা একটা রোগ এবং এটা কারুর হয়, একটা বয়সের পর হয়। তবে সেটার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, চিকিৎসা করা উচিত। সেটা আমি বলতে পারবো না। উনি যদি এটা ক্লিয়ার না করেন বা উনি যদি কাউকে দিয়ে এটা ক্লিয়ার না করান, ক্লিয়ার করলে পরে অনেক কিছুই বলা যেতে পারে বা বলার আছে। যাই হোক, সাবকনসিয়াস মাইন্ডেও হয়তো কোন তাপসকে উনি বলেছেন তা তো আমি জানি না। আর কে তাপস আছে আমি আজ জানি, একাধিক তাপস রয়েছে অন্য টাইটেল তাদের। তবে সেটা সাবকনসিয়াস মাইন্ডের যে আমি রয়েছি, সেই বিবেকানন্দের একটা কথা যে তোমাকে যদি কেউ পছন্দ করে তুমি হৃদয়ে থাকবে, আর যদি পছন্দ না করেও তোমাকে, তাহলে তুমি মস্তিষ্কে থাকবে। হয়তো আমি ওনার মস্তিষ্কে রয়েছি। দাদা, মুখ্যমন্ত্রী ওই বিধানসভা অধিবেশনে বলছেন যে রাশিয়ার পায়ে পড়ছে, চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে, সবার পায়ে মাথা ঠেকাতে ঠেকাতে দেশটার সম্মান বিকিয়ে দিচ্ছে, মর্যাদা বিকিয়ে দিচ্ছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। উনি বাংলার মর্যাদা যে কি লেভেলে হানি করেছেন, বাংলার হৃত গৌরব ফেরাতেও যার কত বছর লাগবে, ভারতবর্ষের মানুষের কাছে, অন্য প্রদেশের কাছে, অন্য রাজ্যের কাছে এবং ভারতবর্ষের বাইরেও বাংলার একটা আলাদা সম্মান, মর্যাদা এগুলো ছিল। তিনি একেবারে সেগুলো সর্বনাশ করে দিয়েছেন। তবে যে কথাগুলো উনি বলেছেন সেগুলো একটা ভারতবর্ষের মতন একটা রাষ্ট্রের সংবিধান তো কিছুই উনি মানেন না অনুযায়ী, আর যে একটা ফেডারেল স্ট্রাকচার উনি খুব বলেন, ফেডারেল স্ট্রাকচার, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সংবিধানের শপথ নিয়ে ভারতীয় হিসাবে এই সমস্ত কথা বলা যায় না। দাদা, এখানেই তো প্রশ্ন উঠছে, আমরা কয়েকদিন আগে দেখলাম ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রী কি ধরনের মন্তব্য করলেন, তারপরে এখন ভারতবর্ষের পররাষ্ট্র নীতি নিয়ে উনি বলছেন। বারবার কেন এই ধরনের মন্তব্য করেন উনি? এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। নিজেকে একটা জাহির করার ওনার একটা বরাবরই প্রবণতা রয়েছে। 200 জন মিলিটারি ওনাকে দেখে পালিয়ে যাচ্ছে। হাউসের মধ্যে ওনার নিজের দলের বিধায়কদের দাবড়াচ্ছেন, বসতে বলছেন এবং বলছে আমি একাই 100। কখনো কখনো বলেন সন্ধ্যা মুখার্জির কাছ থেকে গান শুনতে চেয়েছিল, ফোন করে নাকি 15-20 মিনিট ধরে ওর গান শুনতো। তা এইগুলোকে আমি কি বলবো? এইগুলো তো সুস্থতার, স্বাভাবিকতার লক্ষণ নয়। এবং আমাদের এখানে যে সমস্ত রিটায়ার্ড এই যারা সেনা, সেই সমস্ত আধিকারিকরা, তারা তো হাইকোর্টে গেছে,
এবং তারা বোধহয় সোমবার থেকে ধর্ণা দেবে, এই সমস্ত বলা যায় না। যে কি বলছি, যারা আমাদের জীবন দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে, কোথায় -35-40 ডিগ্রিতে থেকে আমাদের শত্রু দেশের মোকাবিলা করছে, ঢুকে ঢুকে মারছে, এতগুলো জঙ্গি ঘাঁটি যারা করে ধ্বংস করে দিয়ে হলো, তারপরে পাকিস্তান সোলজারদের বা অন্যান্যদের বা জঙ্গিদের বা জিহাদিদের, সেই সমস্ত সেনা আমাদের সম্মানের, আমরা তারা আমাদের কাছে পূজনীয়, তাদের সম্বন্ধে মমতা ব্যানার্জি এই ধরনের কথাবার্তা যে বলেন বা বলছেন, এটা কেউই উনি হচ্ছে কি সমাজের সমস্ত স্তরের মানুষদের, সমস্ত প্রফেশনের সমস্ত স্তরের মানুষদেরকে উনি হস্টাইল করে দিয়েছেন। তো এর উত্তর, এর জবাব উনি গুছিয়ে পাবেন 26-এ। স্যার, যেখানে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি হিংসুটে, ঝগড়ুটে এবং হিংসুটে, উনার ঝগড়া করা স্বভাব। আর কারুর ভালো হচ্ছে মনে পড়ছে না, লন্ডনে গিয়ে যখন বললো যে অর্থনীতিতে আমরা তৃতীয় হতে চলেছি, তিনি তার প্রতিবাদ করলেন। তো এটা তো ঘটনা, ভারতবর্ষ এখন যে জায়গায় গেছে বিশ্বের কাছে ঈর্ষণীয়। তো ওনার তো আনন্দ পাওয়ার কথা, ওনার কাছেও ঈর্ষণীয় হয়ে গেছে। সেই ডিফেন্সের দিক থেকে হোক, অর্থনীতির দিক থেকে হোক, আদারওয়াইজ হোক, আজকে তো একটা ভারতবর্ষ যারা বিশ্বগুরু, এবং যে জায়গায় মোদিজি ভারতবর্ষকে তুলে নিয়ে গেছেন, এবং যে সমীহ আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে উনি আদায় করছেন, তো সেটাতে তো আমাদের সকলের ভারতীয় হিসাবে আমাদের এটা সুখের এবং আনন্দের। আমরা দেখলাম উনি বললেন মোদি চোর, বিজেপি চোর বললেন, স্লোগান দিতে দিতে হঠাৎ বললেন সবাইকে বললেন যে তোমরাও বলো। তারপরে উনি ঠিক কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে বলেন যে আমি বলিনি, আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, ওনাকে বিজেপি বিধায়করা বলছেন মোদি চোর। এই ধরনের হঠাৎ করে ওনার রং বদল, কি বলবো, এটা আমি তো বলবো আবার ওই সুস্থতা, স্বাভাবিকতার খামতি ছাড়া এটা কি হয়? কেন বলেন, কি জন্যে বলেন, আবার ঘুরে যান। ওনার সব সময় দেখবেন, ওনার যদি গত কয়েক বছরে ওনার অডিও ভিজুয়াল নিয়ে একটা প্রদর্শনী করা যায়, সেখানে শুধু হাসির রোল হবে, মানুষ শুনবে, দেখবে আর হাসবে, গড়াগড়ি দেবে। উনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এই যে মুহূর্তে স্টেটমেন্ট চেঞ্জ, এটা ঠিক, এটা ঘন ঘন হয়, এটা ঘন ঘন হয়, বারে বারে হয়। ঠিক কি কারণ বলতে পারবো না, এটা কারণটা আমি কি করে বলবো। উনি তো এই অনুপ্রবেশ নিয়ে, বাংলাদেশিদের নিয়ে, এই যে দিস্তে দিস্তে কাগজে অনুপ্রবেশকারীদের নাম এবং এই সমস্ত বাংলাদেশি মুসলমানদের যে ভোটার লিস্টের নাম নিয়ে তো তিনিই চেয়েছিলেন পার্লামেন্টে আলোচনা হোক। তিনি কত মিছিল করিয়েছিলেন, কত মিটিং করেছিলেন, এবং স্পিকারের আসনের দিকে এগিয়ে গিয়ে সেই সমস্ত দিস্তে দিস্তে কাগজ তিনি ডেপুটি স্পিকারের দিকে তিনি ছুড়ে দিয়েছিলেন। আজকে আবার অন্যরকম কথা বলছে, অসাংবিধানিক, অনৈতিক। তার বিষয়টা হলো যে উনি ক্ষমতার লোভে বা লালসায় একরকম আচরণ করেছিলেন, আর এখন ওনার ব্যর্থতাকে এবং অপদার্থতাকে, এবং এই সরকার তো সমস্ত দিক থেকে ব্যর্থ, সেটাকে ঢাকার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি একদম তার উল্টো আচরণ করছেন এবং কথা বলছেন। দাদা, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে ভাষা আন্দোলন, বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, বাংলা ভাষা নিয়ে বিধানসভা অধিবেশনে আলোচনা হচ্ছে, অথচ একটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মদন মিত্র দাঁড়িয়ে রয়েছেন এবং তার পেছনে একটি ব্যানার পুরোটাই উর্দুতে লেখা। ঠিক কি না, সেইটা এ বিষয়ে অনেক কিছু বলার আছে। এটা তো একটা পেছনে উর্দু ব্যানার। কলকাতা শহরে বহু রাস্তা আছে, উর্দুকে প্রমোট করছে যেই মেয়র দাওয়াতে ইসলাম, সেখানে ইংরেজি আর শুধু উর্দু ভাষায় সেই রাস্তার নাম লেখা আছে, সেখানে হিন্দি বা বাংলা নেই। আর উনি বলেন উর্দু একদিন খুব অনেক মানুষ বলবেন বা 50% মানুষ বলবেন, সেটা আনন্দ হবে, এই সমস্ত আর কি। উনি এই মিনি পাকিস্তান বলেছেন, কত কিছু বলেছেন। তো বিষয়টা, এরা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা, তো ভাষা না ভাষা আমি বুঝে উঠতে পারি না। কারণ মমতা ব্যানার্জি বাংলার ভাষাটাকে নিয়ে যা করেছেন তিনি, শুভনন্দন, তারপরে তরণ্য, নিজন্য। আমার একটা বাংলা অভিধান রয়েছে, সংসদ,
আমি খুঁজে পাইনি এই সমস্ত ভাষাগুলো। তারপরে যে সমস্ত মুখের ভাষা মমতা ব্যানার্জি সহ তৃণমূলের এমএলএ, এমপি, মন্ত্রী, শান্ত্রীদের কেষ্টর মুখের ভাষা, তারপরেও তারা ভাষা আন্দোলনের কথা বলে, এটা খুবই হাস্যকর। যেখানে বারবার বিজেপিকে টার্গেট করা হচ্ছে এই ভাষা আন্দোলনের নাম করে, যে বাংলাকে অপমান করছে বিজেপি। বাংলাকে যদি কেউ অপমান করে থাকে তাহলে তৃণমূল সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে, তৃণমূল দল করেছে। ওদের কোনো অধিকারই নেই বাংলা ভাষা নিয়ে কথাবার্তা বলার। তারই বিধায়করা এরকম একটা ব্যানার দেখা যাচ্ছে তার পিছনে। তাহলে পরে এরা প্রমোট করছে অন্য ল্যাঙ্গুয়েজকে আর বাংলা ভাষাকে। তার মানে হচ্ছে এই বাংলা বা বাঙালিদের বেকুব মনে করছেন নাকি মমতা ব্যানার্জি? বোকাশোকা মনে করছে নাকি? আবার এই বাংলা ভাষা, বাংলা বাঙালি করে বাংলার অস্মিতাটাকে, বাঙালির অস্মিতাটাকে জাগ্রত করে আবার লুটে ফুটে খাওয়ার 5 বছরের যাতে বন্দোবস্ত হয়, পশ্চিমবাংলার শাসন যাতে আবার পায়, সেগুড়ে বালি। বাংলা বাঙালি থেকে শুরু করে বাংলার অবাঙালি, বাঙালি, বাংলার সমস্ত জাত পাত, ধর্মের বর্ণের মানুষ, এমনকি বাংলার মুসলিম সম্প্রদায়ও, তারাও কিন্তু এই সরকারকে, এই দলকে আর মমতা ব্যানার্জিকে চিনে ফেলেছেন। দাদা আপনাকে শেষ প্রশ্ন করছি মহুয়া মৈত্রকে নিয়ে। মহুয়া মৈত্র কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হলো মহুয়া মৈত্র, যেখানে তিনি বলছেন কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে, আর বা ভোটের সময়, সারা ভোটের সময় এই ধরনের যে মন্তব্য উনি করেছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওনার বিরুদ্ধে হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে এই মহুয়া মৈত্র মার্কাই সমস্ত দলের পদাধিকারীদেরই পছন্দ করেন। প্রথম হচ্ছে মহুয়া মৈত্র অমিত শাহ সম্পর্কে যে উল্লেখ করেছেন, তাকে অ্যারেস্ট করা উচিত এবং তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং তার মেম্বারশিপ যাওয়া উচিত, একবার গেছে আবার যাওয়া উচিত, এটা বলা যায় না। তার সদস্যপদ সাংসদ হিসেবে যাওয়া উচিত। আর মমতা ব্যানার্জি তো এই সমস্তগুলোকে প্রশ্রয় দেবে, নাহলে তাকে দল থেকেও তাড়িয়ে দেওয়া উচিত এই কথা বলার জন্য। এরা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে, মানে মতুয়া সম্প্রদায়ের, আমার মতুয়া ভাই বোনেদের মহুয়া আহত করেছেন। কাঠের মালা কি বলতে পারছেন তুমি এই ভাষায় কথা? যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের বলতে পারবেন, তাদের উদ্দেশ্যে মহুয়ার ক্ষমতা হবে এই কথা বলা? না, উনি যে মন্তব্য করলেন যে সারা বছর তৃণমূলই ভোটের সময় সনাতনী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখছি না উনি কোথাও ক্ষমা চাইছেন বা কিছু। সারা বছর তৃণমূল মানে তৃণমূল কি তার পৈতৃক পয়সা? যদি কেউ সরকারি সাহায্য পেয়ে থেকে থাকে, সেটা কারুর পৈতৃক নাকি? মহুয়ার পৈতৃক নাকি? এমন কথা বলছে? করুণা নাকি, দয়া নাকি, অধিকার, হক? তারা হক নিয়েছে পেয়েছে বা অধিকার নিয়েছে পেয়েছে। দাদা প্রায় 1 সপ্তাহ হতে গেল, আমরা তো এখনো দেখিনি মহুয়া মৈত্রকে কোনো রকম ক্ষমা চাইতে বা কোনো রকম কিছু করতে। ও দলও কোনো ব্যবস্থা নেবে না। আর মহুয়া তো একটা, সবাই তো জানে ওর কি প্রকৃতির, কি ধরনের। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.